প্রলয়দার আহ্বানে এবং স্বরলিপির এই হৃদয়ের টানে বাংলাদেশ থেকে আমি ফেরদৌসারা নজরুল সঙ্গীত চর্চা করে থাকি। জানি না কতটুকু, তবে ভালোবাসার যে এত ভীষণ শক্তি সেটা কিন্তু এবারই আমি দেখলাম আসামে এসে, গুয়াহাটিতে এত বড় আয়োজন। আসলে বাঙালির হৃদয় সবখানেই একই শেকলে বাঁধা, একই সাথে বাঁধা। এবং আমাদের দেশের, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার ১২৫তম নজরুল জয়ন্তী মাত্রই পার হলো এবং সামনেই আমাদের নজরুল মৃত্যুবার্ষিকী। আসলে এই দুটি দিন বলে কথা নয়, সারা বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত কাজী নজরুল ইসলামের চর্চা হচ্ছে বাংলাদেশে, আর চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেটার প্রমাণই কিন্তু আজকে আসামের এরকম একটি অনুষ্ঠানের আয়োজন। এবং সকল বাঙালিকে একসাথে হতে দেখেই আমার অনুপ্রেরণার জায়গাটার মাত্রা অনেক বেড়ে গেছে। ধর্মীয় অন্ধতা বাড়ছে, তারই মধ্যে আজকে ১২৫ বছর পর্যন্ত ওনার গুরুত্বটা আরও বেড়ে গেছে। জাতির নামে বজ্জাতি সব রয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, সমস্ত মানুষের ভেতরেই উপরওয়ালা বিভিন্ন রকম উপাদান দিয়ে থাকেন, তা নইলে তো তিনি মানুষই নন। আর ধর্মীয় কথাটি এই জন্যই কাজী নজরুল ইসলামের বেলায় আমরা বলবো যে তিনি আদর্শ। তিনি দেখিয়ে গেছেন, পথ দেখিয়ে গেছেন নিজের জীবন দিয়েও, যে ধর্ম কোনো ব্যাপার নয়, মানুষই সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় মহিয়ান। আমি একটা মাত্র কথা বলতে চাই, কাজী নজরুল ইসলামকে শুধু চর্চা করে দেখুন। ছোট্ট শিশু থেকে সকল শ্রেণীর মানুষ যেন চর্চা করে, এবং তখনই সে বুঝবে মনুষ্যত্ব কাকে বলে, মানুষের মানবতায় কতখানি উজ্জ্বল হতে পারে, এবং সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে যে বাঙালির হৃদয়ে কত বড়, এবং বিশেষ করে সঙ্গীতের ভাণ্ডারে কতখানি সমৃদ্ধ রেখে গেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। আর আদর্শ হিসেবে মেনে নিতে বলবো কাজী নজরুল ইসলামকে। আজকে সন্ধ্যায় আমি কাজী নজরুল ইসলামের তো বৈচিত্র্যের কথাটি তিনি বলে গেছেন। তিনি কোনো জায়গায় বোধ করে বাদ রাখেননি যেখানে তিনি বিচরণ করেননি। তো তার প্রতিটি অঙ্গন, সঙ্গীতের অঙ্গন কিন্তু একদিনে করা সম্ভব নয়। তাই আমি আজকে এসে আমার যেটা মনে হলো, আমি তার বৈচিত্র্য কিছু তুলে ধরব, এবং আগামীতেও আমরাও চাইব আমাদের দেশে এই আসামের যারা আছেন, চর্চা করেন নজরুলকে, তারা আসুন, তারা দেখে যাক নজরুলকে আমরা কতটাই ভালোবাসি, কতটা হৃদয় দিয়ে কাজ করি। অ্যাকচুয়ালি নজরুল ইসলামের কাজ গুয়াহাটি শহরে একেবারেই কম হয়। উত্তর পূর্বাঞ্চলে রবীন্দ্রনাথকে নিয়ে যেভাবে আমরা কাজ করে থাকি সচরাচর, নজরুল ইসলামকে নিয়ে তেমন কাজ করা হয়ই না। আর ১২৫তম জন্মদিন উপলক্ষেই ১২৫ জনকে আমরা নিয়েছি সঙ্গে। আর আরেকটা ঘটনা আছে, ইদানিং আপনারা জানবেন সবাই, A.R. রহমান এই গানটাকে নিয়ে একটু বিকৃত করেছিলেন, তাই নিয়ে প্রতিবাদ সারা বিশ্বেই হয়েছে। গৌহাটি শহরে একটাও হয়নি। আমরা অনেকবার চেষ্টা করেছি, কোনো রকমভাবেই করতে পারিনি। এই সুযোগে একসঙ্গেই আমরা কারারই লৌহ কপাট নিয়েই ১২৫ জনকে নিয়ে এই কাজটা করছি। একটি অসাধারণ একটি অভিজ্ঞতা। বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটি আজকে হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা সহ আরও কয়েকজন এসেছেন। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকে প্রোগ্রামের জন্য, যে এটি শুধু কাজী নজরুলের জন্মদিন বা জন্মদিবস পালনই নয়, এটি বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটিকে আমরা যে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সেই বিষয়ের একটি স্মারকও বলা যায়। তো এই উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন একটি উদ্যোগ নিয়েছে, আপনারা জানেন, যে বাংলাদেশ থেকে শিল্পীকে আজকে আমরা হাজির করতে পেরেছি, এখানে এসেছেন। তো আমি আশা করি যে তার অনুষ্ঠানটি উপভোগ্য হবে সবার জন্য। এখানে অনেকে আছেন যারা কাজী নজরুলের কাজ, তার গান, তার কবিতা পছন্দ করেন। তো আজকে এই বিশেষ দিনে অবশ্যই তারা কাজী নজরুল ইসলামের গান উপভোগ করার সুযোগ পাবেন।